বাড়ি কই বরগুনা না? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমার সামনে যে ভিডিওটা আছে ওনাদের বাড়ি হলো বরগুনা। ওনারা নাকি চালান করে দিয়েছে, আমরা শুনবো কি জন্য কেন করছে চালানটা। আসসালামু আলাইকুম দাদা। নমস্কার দিব দেব। ও নমস্কার দিচ্ছে দাদা, ঠিক আছে বলেন। আচ্ছা দাদা কি হয়েছে একটু বলেন তো। বিস্তারিত বলেন, আপনার কোনো ভয় নাই। এই যে দাদা আমি আপনার ওয়াদা দিছি, আপনার কোনো ভয় নাই, বলেন কে বাকা না 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 এই যে দাদা না দাদা আমি ওয়াদা দিছি না। আপনি ওর মুখটা আগে সোজা করেন, ওর মুখটা বাঁকা হয়ে গেছে, মুখটা সোজা করেন, মুখটা সোজা করেন, ওর মুখটা বাঁকা হয়ে গেছে, হাত দিয়ে ধরে সোজা করে দেন। ওর বেরেনে আর মুখটা বাঁকা করে দিয়েছেন, মুখটা সোজা করে দেন, সব করে দিব। হ্যালো ভিউয়ার্স, ওনার মুখে অনেক মানে বাঁকা করে নেয় না, অনেক জনের মেয়ে ছেলেদের দেখেন ওগুলো জিনেরা করে। এই যে দেখেন ওনার মুখটা এরকম বাঁকা দূরা করে ফেলেছে, সোজা করে দিতেছে। ওনারাই করছে, ওনারাই আবার করে দিতে আছে, দেখছেন মুখ বাঁকাটা সোজা করতেছে। ওনার বেরেনের এক সাইড সমস্যা করে দিছে। সুন্দর করে দেন, সোজা করে দেন দাদা। উনি মুখটা যে বাঁকা করছে এটা ভালো করে দিচ্ছে। ভালো ছিল এই মেয়েটা, ভালো ছিল। ওনারে সত্য দাবি করে চালান করছে, সব বলবে ওনারা। মানে কি জন্য করছে, মানে সংসার যেন না করতে পারেন। হ্যাঁ আপনাদের মানে সংসার যেন না টিকে, তাই তো? আচ্ছা বলেন কি হয়েছে একটু বলেন দাদা বিস্তারিত। ফ্যানটা বন্ধ করুন, বলেন দাদা বলেন। না বলবে বলবে দাদা তো আমি বলছি না দাদা, আপনার মারবো না, চোখ করেন, বলেন কি হয়েছে বলেন, বলেন কোথায় থেকে প্রথম আসছেন, কে পাঠাইলো, কি জন্য পাঠাইলো, বিস্তারিত বলেন। কবিরাজ তান্ত্রিক না? ওনার বাড়ি কই, ওনার নাম কোথায়? শস্যমুড়ি আমাদের কাছে, হ্যাঁ বাবুনাদের কাছে শস্যমুড়ি। ওনার নাম ঠিকানা জানছেন? শস্যমুড়ি বলছে কিন্তু নাম বলে না, কবিরাজের নাম না। নাম জানেন কি নাম? খোকন। খোকন চিনেন আপনি? হ্যাঁ চিনি। চিনেন? কি জন্য খোকন কি লাভ? খোকনে কেন করছে এটা? এদের লোক সত্যি দামি আছে। কার লাগে? ওনার লাগে, ওই স্বামীর লাগে? আচ্ছা চিনেন খোকনে, চিনেন আপনি? আচ্ছা হ্যাঁ। এটা কি সংসার ভাঙার জন্য করছে না অসুস্থ রাখার জন্য করছে? একটা তাবিজ আছে এর শরীরে। হ্যাঁ তারপরে আমার বান্ধা দিছে, আপনারা বান্ধা দিছে, আপনার এই মাথা বান্ধা দিছে, ওই জন্য মুখ আর মাথা কাজ করে না। ও হ্যালো ভিউয়ার শুনতে পাচ্ছেন? মানে ওনার শরীরের বান্ধা দিছে, যার কারণে ওনার মুখ বাঁকা আর এই মাথার এক সাইড কোনো কাজ করে না, প্রতিবন্ধী মতন করে দিছে। আচ্ছা আর ওনার মারার জন্য কি করছে? মারার জন্য তদবির করছে, বান মারছে না? আচ্ছা আচ্ছা। আর কি ওনার সংসার বিচ্ছেদের জন্য কি করছে? হ্যাঁ বিচ্ছেদের জন্য করছে। মানে হ্যালো ভিউয়ার, যিনি ভালোভাবে কথা বলতে পারে না, মানে প্রতিবন্ধীর মতো ওনার জবান বন্ধ করে দিছে। জি জি। আচ্ছা দাদা আপনার নাম জানি কি? হ্যাঁ আপনি তো যেহেতু যাও আপনি হিন্দু ধর্মের, আমি আপনার প্রথম বলছেন আপনার আমি মারবো না। এই যে দাদা আমাদের দেখান, এই যে আমি দুই হাত জোর করে বলছি আমি আপনাকে কোনো কষ্ট দিব না, বকা দিব না। হ্যাঁ এখন আমার এই বোনটারে আমি যদি বান কেটে দিই, আপনার কোনো দাবি দাবা আছে? বলেন বলেন। তোমার মেরে ফেলবো? কেন ভাইয়া মেরে ফেলবো তোমাকে? কবিরা তো জ্বালায়, এই জন্য আপনাকে মেরে দিতাম, আপনার কষ্ট হইব না? কাঁদতেছে দেখছেন, অনেক কষ্ট দেয় জালিমেরা, অনেক কষ্ট দেয়, ওই যে কষ্ট পেতেছে। আমি আপনার এখানে বন্দি করে রেখে দেই, আপনার কোনো ক্ষতি হবে না। মায়ের না মায়েরা আপনার রেখে দেই। হ্যাঁ দাদা আর মারাই যাবেন, মারাই যাবেন, মানে তাও কষ্ট সহ্য হয় না আপনার, না? এই বাবুটার পিছনে
মানে আপনি মারা যাবেন তাও বাঁচে থাকবেন না, এত কষ্ট দেয় আপনাকে? চিন্তা করছেন? আচ্ছা, কবিরাজ যেন আপনাকে না নিতে পারে সেই ব্যবস্থা করেন দাদা, না বন্দি করে রাইখা দেয় নাকি মন্ত্র দিয়ে নেয়? ওরা মন্ত্র দিয়ে নিয়ে যায় আপনাদেরকে? চিন্তা করছেন কত জালিম। হ্যালো ভিউয়ার, শুনতে পাচ্ছেন? সেই জিনটা একজন হিন্দু, ও বলতেছে আমি বলছি আপনারা আমি রেখে দেই বা বন্দি করে রেখে দেই, বলছে যে না ওরা এত কষ্ট দেয় কবিরাজরা, মন্ত্র দিয়ে ওদেরকে নিয়ে যায়। দেখেন এটার পাওয়ারটা কত, যে তান্ত্রিক এবং কুফুরি কালাম, এটা তো এত ডেঞ্জারের জিনিস। আপনাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেয় না, মানে আপনাদেরকে যেন এই কষ্ট বেশি দেওয়ার জন্য না? শুনছেন? মানে এই মেয়েটাকে যত যেন ওর খানা দানা বন্ধ করে দেয়, তখন ও রাগান্বিত হয়ে যেন এই মেয়েটাকে মেরে ফেলে, কষ্ট দেয়, এই যে, তাই না? জান ইনশাআল্লাহ এক সপ্তাহ ধরে খেতে পারেন না? ওই দেখছেন, শুনতে পাচ্ছেন? এর সামনে কি হন? স্বামী। রুগীও এক সপ্তাহ খাইতে পারে না, ওই জিনও এক সপ্তাহ খায় না। তার মানে কি, না খেতে না খেতে দুজনই মারা যাবে, তাই? যাও দাদা, আমি যদি আপনাকে বলেন আপনি কি করতে পারি বলেন, আমি কি ছেড়ে দেবো না মেরে ফেলবো? কোনটা মেরে ফেলবো? আপনার কোনো দাবি দেওয়া নাই? এত কষ্ট দেয় আপনাকে? আপনারা ইয়ে করলে তো আপনার কোনো আত্মীয় স্বজন আসবে না দাদা, কেউ কোনো দাবি দেওয়া করবে না তো? হ্যাঁ, আচ্ছা দাদা, আমি যদি আপনি যদি এর থাকতে চান নাকি মারাই যাবেন, কোনটা? তাও থাকবেন না? আচ্ছা যাও, ওই কবিরাজ থেকে আপনি মুক্তি চান, তাই তো? আচ্ছা ঠিক আছে ভাই, গলাটা ক্লিয়ার করেন, আমি একটা ভুল দিব তো। আর নিতে পারবেন না ইনশাআল্লাহ, আর পারবো না। আপনার ছেলের মতো সমস্যা, এক সপ্তাহ খারাপ হয়ে গেল, এক সপ্তাহ আপনার ছেলের মতো সেম সমস্যা। আপনার ছেলের মতো সেম সমস্যা, দেখেন। দেখেন দেখেন এখন মারা যাবে। ধরো ওইদিকে ধরো। মানে আমি তো ইচ্ছা করে মারি না, এই মারা যাবে, ঠিক না? মানুষ মানুষের উপরে এরকম কাজ করে কি? আমরা কি হয় যিনি সালার খোকন, কি হয় আপনার খোকন? আপনাদের কি হয়? কিছু হয়? লাগে কি নিয়ে সত্যি দেন জায়গা জমি না এমনি? পানি মা পানি মা পানি মা ডাক দেন। নাম আপনি ডাক দেন। কুলসুম 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 ওটা বলুন ওটা একদম মাশাআল্লাহ। আচ্ছা, কি নাম বলেন আপনার? কুলসুম। আজকে রোজা আছে? না, 7 দিন যাবত তো খাওয়াই করতে পারেন না, পানিও খেতেন না। আচ্ছা, এই যে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আসলে কোনো জীব হত্যা করা ঠিক না, তারপরও যখন কোনো সমস্যার সম্মুখীন আমরা হতে হয়, কিন্তু উনি চাচ্ছে না যে ওই কবিরাজের কাছে ওনাকে নেওয়া হবে। তার মানে একটা মানুষ বা জীব কখনই মৃত্যুবরণ চায় না, কারণ সে দেখতেছে যে তার জন্য মৃত্যুবরণ করাটাই তার জন্য উত্তম, এত মারাত্মক শাস্তি দিচ্ছে। তো সুতরাং আল্লাহ যেন ওনাকে হেদায়েত দিয়ে দেয়, যে কবিরাজ বা যারা এই টাকার বিনিময়টা করছেন, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দেয়। আর আমার এই বোন কুলসুম, তার নাম, তাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। তাদের পারিবারিক দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু তাই বলে একটা মানুষের জীবন নিয়ে আজকে 6টা দিন ওই জিনও খায় না, এই মেয়েটাও খাইতে পারে না। তার মানে ওই জিনকে খাইতে দেয় না, মেয়েটাও খাইতে দেয় না। তো যাও, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। ঠিক আছে বোন, দাঁড়ান। আসসালামু আলাইকুম। হুজুর, আমরা একটু বন্ধ করে দিলাম, দিন বাইরে দেখতে পারলাম। ইনশাআল্লাহ আর পারবো না।